ওকে, আমাদের আসলে ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা কেটে গেছে। ওকে ভাইয়া, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। এখন দেখো ক্লাসটা কেটে গেছে ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে। আসলে দেখো বিদ্যুৎ তো চলে যেতেই পারে, আসতেই পারে। ওকে ভাইয়া, সবাই সবাই একটু দেখো, সবাই একটু অ্যাড হয়ে যাও। ওকে, সবাই একটু অ্যাড হয়ে যাও, সবাই সবাই একটু অ্যাড হয়ে যাও। আমরা সেই 26 নম্বর প্রশ্ন থেকে ইনশাল্লাহ শুরু করে দেবো আবার। সবাই একটু অ্যাড হয়ে যাও, সবাই একটু কষ্ট করে অ্যাড হয়ে যাও, কারণ আমাদের একটা ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আর কি আমাদের এই বিঘ্ন ঘটেছে। ওকে ভাই, তাহলে দেখো এখানে কোন প্রকার অব্যয়, সবাই একটু অ্যান্সারটা করে দাও। এখানে কোন প্রকার অব্যয়, দেখো ক্রিয়া বিশেষণ, তারপর স্থানবাচক, কালবাচক নাকি কারণবাচক, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। এখানে কোন বাচক অব্যয়, ওকে ভাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 26, দেখো এখানে স্থানবাচক, দেখো এখানে কি, এখানে হতে পারে এখানে কি পাখিটি মারা গেল, এখানেই কি পাখিটি মারা গেছেন, এখানে এমনও কিন্তু হতে পারে। এখন দেখো এখানে কি ক্রিয়া বিশেষণ, স্থানবাচক, কালবাচক নাকি কারণবাচক, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, তাহলে দেখো এখানে কি হবে, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। আসলে আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা হলো। ওকে ভাই, আমাদের যদিও কি আইপিএস আছে, তবুও কি একটু আসলে ওয়াইফাই এর কারণে এটা সমস্যা হয়েছে। সবাই একটু অ্যাড হয়ে যাও, এখনো যারা অ্যাড হয়নি তারা দ্রুত অ্যাড হয়ে যাও। তাহলে দেখো প্রথম প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। এটা কিন্তু স্থানবাচক। ওকে, 26 নম্বর কি হবে, তাহলে স্থানবাচক, এখানে কিন্তু স্থানবাচক হবে সবাই। ওকে, 26 নম্বর দেখো তোমরা সবাই বি নম্বর অ্যান্সার করছো। ওকে, সবাই একটু অ্যান্সার করে দাও স্থানবাচক। দেখো 26 নম্বর বর্ষা লিখেছেন, 26 নম্বর জেরি লিখেছেন, চলে আসছি ভাই। ওকে, চলে আসছে, থ্যাংক ইউ। ওকে, তারপর দেখো নূর লিখেছেন বি নম্বর। তার অন্তিম চৌধুরী লিখেছেন বি নম্বর। ভাই 24 থেকে শুরু করেন। আচ্ছা 24 থেকে, 24টা আমি একটু বলে দিই। দেখো আচ্ছা 24 নম্বর দেখো কি আছে, পাখি উড়ে যায়, এটা কিন্তু পাখি উড়ে যায়, এটা কিন্তু অতীতকাল। ওকে, পাখি উড়ে যায়, এটা কিন্তু অতীতকাল। ওকে, এটাই বাচ্ছিল, পাখি উড়ে যায় অতীত। ওকে, তুমি কি আসবে, এখানে কোন ধরনের বাক্য, সবাই দেখো বিবৃত প্রশ্ন, অজ্ঞা নাকি সম্বন্ধ। ওকে ভাই, এটা প্রশ্নের রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। 27 নম্বর, ওকে 27 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে তোমরা একটু দিয়ে দিবা। তুমি কি আসবে, এটা দেখো তুমি কিন্তু এটা জানো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এখন তুমি ভাবতে পারো এত ইজি প্রশ্ন কি পরীক্ষাতে আসলে বিশ্ববিদ্যালয়ে কি আসে? হ্যাঁ আসে, কারণ বিশ্ববিদ্যালয় চাই সবসময় সহজ প্রশ্ন, কিন্তু তোমাদের এর মধ্যেই তোমরা কিন্তু ভুল করে চলে আসো। এখন তুমি কি আসবে, এটা কিন্তু প্রশ্নবাচক। ওকে ভাইয়া, প্রশ্ন কি হবে, তুমি কি আসবে, এটা কিন্তু কি কেমন, এটা কিন্তু প্রশ্নবাচক। ওকে, এটা কিন্তু প্রশ্নবাচক হবে, তুমি কি আসবে, এটা কিন্তু প্রশ্নবাচক। 27 কি হবে, বি নম্বর হবে। ওকে, 28 নম্বর চলে যাবো। দেখো 28 নম্বর দেখো লাল গাড়ি, এখানে লাল কোন রূপ, কিয়া বিশেষণ নাকি অব্যয় নাকি সর্বনাম। এখানে লাল লাল গাড়ি যদি বলা হতো, এখানে কিন্তু বলা হয় না এই লাল লাল গাড়ি। ওকে ভাইয়া, লাল লাল গাড়ি, এখানে কিন্তু লাল লাল গাড়ির কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে লাল গাড়ি। ওকে, লাল গাড়ি বলা হয়েছে, যদি লাল লাল গাড়ি থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা অন্যরকম হয়ে যেত, কিন্তু এখানে দেখো বলা হয়েছে লাল গাড়ি। এখন এখানে কি হবে, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 28 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু দিয়ে দাও। এখানে লাল গাড়ি, দেখো গাড়িকে কি করা হয়েছে, একটু আলাদা তথ্য দাও। এখানে গাড়ি বললে কিন্তু হয়ে যেত, কিন্তু লাল কথাটা বলা হয়েছে, সেটা কি হবে ভাইয়া, বিশেষণ। ওকে, সবাই একটু লিখে দাও 28 বি। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও 28 বি। সবাই একটু লিখে দাও, এখানে বলা হয় নাই কিন্তু লাল লাল গাড়ি। ওকে, বলা হয়েছে লাল গাড়ি, এটা কি হবে তাহলে 28 বি নম্বর হবে। ওকে, 29 নম্বর চলে যাব। দেখো 29 নম্বর কি বলা হয়েছে, 29 নম্বর সে গান গায়, এখানে গান দেখো সে গান গাইতে গাইতে জানে, এখানে গাইতে কোন রূপ, এখানে গাইতে কোন রূপ, দেখো আবার কিন্তু বিউপির প্রশ্ন। ওকে, আবার কিন্তু বিওপির প্রশ্ন, এটা একটু রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সে গান গাইতে জানে, এখানে গাইতে, ওকে ভাইয়া এটা কি ইনফিনিটিভ নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, এক কথায় তোমাদের কি বাংলায় কিন্তু ইংলিশ হোয়াটসঅ্যাপ পিসের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। ওকে, তাহলে সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। দেখো সে গান গায়, গাইতে জানে, এখানে গাইতে জানে কোন রূপ। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। দেখো 29 নম্বর কি হবে, রাইট অ্যান্সারটা সবাই দিয়ে দাও। এটা কি ইনফিনিটিভ হবে নাকি নাকি পার্টিসিপল হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। ওকে ভাইয়া, ইনফিনিটিভ নাকি পার্টিসিপল নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাইয়া, 29 নম্বর আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, 29 নম্বর কি হবে, এটা কি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। ওকে ভাই, বিশেষণ। ওকে, বিশেষণ, ঠিক আছে। এখন সবাই একটু 29 নম্বর রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে, সবাই 29 নম্বর ডি নাম্বার লেখছে অ্যাডজেক্টিভ। ওকে ভাই, 29 ডি নেবো। আবার 29 নম্বর এক লেখছে হলো ইনফিনিটিভ। ওকে, দেখো এখানে কিন্তু ঝামেলা লেগে গেছে। আবার দেখো সামিল লিখেছেন 29 এ। আচ্ছা, আবার দেখো মোহাম্মদ দেখছে 29 ডি। তাহলে কি হবে, সবাই দেখো এক একজন এক এক রকম কিন্তু অ্যান্সার করতেছো। দেখি সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। 29 গ ভার। ওকে ভাই, ওকে ভাই, সবাই 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 মায়াবী কন্যা লিখছেন এক। তারপরে দেখো সবাই সাইদি লিখেছেন সি নম্বর। তারপর দেখো সামিল লিখেছেন ভার।
ওকে ভাইয়া সে গান গাইতে জানে, গাইতে। ওকে ভাইয়া তাহলে কি হবে, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। এখানে কিন্তু ভার্ব হবে। ওকে তাহলে সবাই একটু লিখে দেবে ভার্ব। ওকে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে সি, আমি বই পড়ি। দেখো বলা হয়েছে কি আমি বই পড়ি, এখানে পড়ি কোন কাল? ওকে ভাইয়া অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল নাকি নির্দিষ্ট? আমি বই পড়ি, এখানে বলা হয়েছে কখন পড়ার কথা, এটা কিন্তু বলা হয়নি। সবাই একটু রাইট অ্যান্সারে কি হবে দিয়ে দাও। 30 নম্বর রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু দিয়ে দাও। দেখো আমি বই পড়ি, এটা কিন্তু বর্তমান কালের উদাহরণ। আমি বই পড়ি এখন কিন্তু বলা হয়েছে। আসলে যখন আমি যদি আমাকে কেউ কিছু বলে তুমি কি করো, আমি বই পড়ি, এখন কিন্তু তখনই কিন্তু বলতে পারবো আমি বই পড়ি। তুমি যদি বই না পড়ো তখন কিন্তু বলতে পারবো না বই পড়ি। তাহলে এটা কিন্তু সর্বনাম কি হবে, সর্বদাই বর্তমান কাল হবে। অ্যান্সার কি হবে ভাই, বি নম্বর। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও, বি নম্বর। 30 নম্বর কি হবে, সবাই একটু লিখে দেওয়া হলো 30 বি নম্বর হবে। আমি বই পড়ি হলো 30 নম্বর, বি নম্বর হবে। ওকে ভাই তাহলে দেখো 31 নম্বর প্রশ্ন চলে যাবো। 31 নম্বর প্রশ্ন দেখো, তার নাম রবীন্দ্র। এখানে রবীন্দ্র কোন প্রকার পদ? ওকে ভাই তার নাম রবীন্দ্র, এখানে কিন্তু বলা হয় নাই আমার নাম রবীন্দ্র, এখানে কিন্তু বলা হয়েছে তার নাম রবীন্দ্র। নাম বিশেষ্য, অব্যয় নাকি ক্রিয়া নাকি বিশেষণ? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই 31 নম্বর কি হবে, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ওকে তার নাম রবীন্দ্র, এখানে কিন্তু কি বলা হয়েছে দেখো, নাম বিশেষণ নাকি অব্যয় নাকি ক্রিয়া নাকি বিশেষণ? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। 31 নম্বর কি হবে, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। তার নাম দেখো কি হয়েছে, তার নাম রবীন্দ্র। এখানে 31 নম্বর কি হয়েছে, সবাই একটু জানিয়ে দাও। তার নাম রবীন্দ্র, দেখো বলা হয়েছে এটা কিন্তু নাম বিশেষ্য হবে। ওকে ভাইয়া বিশেষ্য, ওকে ভাই এটা কি হবে, নাম বিশেষ্য। এখানে কিন্তু একজন মানুষ বলেছেন তার নাম হলো রবীন্দ্র, এটা কিন্তু নাম বিশেষণ হবে, শুধু কিন্তু বিশেষণ হবে না। ওকে তাহলে কি হবে, নাম বিশেষ্য হবে। ওকে ছয় দফলা হবে কিন্তু। ওকে ভাই ছয় দফলা হবে কিন্তু নাম বিশেষ্য। ওকে ভাই এটা কিন্তু তার নাম রবীন্দ্র, এখানে কিন্তু নাম বিশেষ্য হবে। ওকে তারপর দেখো 32 নম্বর প্রশ্ন চলে যাবো। 32 নম্বর বলা হয়েছে তুমি কি আসবে, এখানে কি কোন রূপ? ওকে ভাই সর্বনাম, অব্যয় নাকি ক্রিয়া? ওকে ভাই সবাই একটু জানিয়ে দাও। তুমি কি আসবে, এখানে কোন রূপ? দেখো সবাই একটু জানিয়ে দাও। তুমি কি আসবে, কি কোন রূপ? এখানে এই প্রশ্নটি ছিল কিন্তু একটা জায়গা থেকে তুমি, কিন্তু এখানে কিন্তু কি আছে, এটা কি সর্বনাম, অব্যয় নাকি বিশেষণ নাকি ক্রিয়া? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া 32 নম্বর কি হবে, সবাই একটু জানিয়ে দাও তোমাদের কমেন্টের অপেক্ষায়। ওকে 32 নম্বর তোমাদের কমেন্টের অপেক্ষায়। এখন দেখো তুমি কি আসবে, এখানে কি? ওকে ভাই এখানে বলা হয়েছে কি, এই কি কিন্তু নয়, এই কির কথা বলা হয়েছে। ওকে তাহলে এখানে কি, এখানে কি, এটা কি কি সর্বনাম নাকি অব্যয় নাকি বিশেষণ নাকি ক্রিয়া? ওকে ভাই সবাই একটু জানিয়ে দাও। 32 নম্বর, তাহলে সবাই একটু লিখে দাও এই কি হলো অব্যয়। ওকে ভাই তুমি কি আসবে, এখানে কি কিন্তু কি অব্যয় পদ। ওকে এই প্রশ্নটা কিন্তু হতে পারে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। ওকে ভাই এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন। তুমি কি আসবে, এখানে কি কোন পদ, এটা কিন্তু কি কোন পদ, এটা কিন্তু কি হলো অব্যয় পদ। ওকে ভাই সবাই একটু লিখে দেওয়া হলো কি হলো অব্যয় পদ। ওকে তারপর দেখো 33 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো সোনার বাংলা, এখানে সোনার কোন রূপ? ওকে ভাই এখানে সোনার বাংলা, সোনার কোন রূপ? এটা ক্রিয়া বিশেষণ নাকি অব্যয় নাকি সর্বনাম? সোনার বাংলা বলা হয়েছে। আসলে কিন্তু সোনার বাংলায় এটা কিন্তু আমাদের বাংলার প্রকৃতিকে বোঝানো হয়েছে, বাংলাদেশকে বোঝানো হয়েছে। ওকে ভাই তাহলে দেখো এখানে সোনার বাংলা কোন পদ বোঝানো হয়েছে, এখানে দেখো সোনার বাংলা, এখানে সোনা, সোনা কি, সোনা কিন্তু অতিরিক্ত তথ্য, বাংলার সাথে অতিরিক্ত তথ্য লাগানো হয়েছে। ওকে ভাই তাহলে কি হবে, তোমরা একটু জানিয়ে দাও, সবাই একটু দ্রুত জানিয়ে দাও। তাহলে সোনা কিন্তু এখানে কি সোনা, এই সোনা কিন্তু বিশেষ্য হবে না। ওকে ভাই সোনা তো একটা নাম না, সোনার কিন্তু সোনার বলা হয়েছে, সোনার তাহলে কি হবে, একটু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। ওকে ভাই তাহলে কি হয়েছে, সোনার বাংলা, বাংলাকে কিন্তু বলা হয়েছে সোনার সাথে তুলনা করা হয়েছে, তাহলে কি এটা কিন্তু বিশেষণ হবে। ওকে ভাই কি হবে, এটা কিন্তু বিশেষণ হবে। সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু লিখে দাও বিশেষণ। ওকে ভাই তাহলে পরে দেখো কি হবে, তাহলে 33 সবাই একটু লিখে দেওয়া হলো বিশেষণ, সবাই একটু লিখে দেওয়া হলো 33 বিশেষণ। ওকে 34 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো সোনার বাংলা, এখানে সোনার কি পদ, বিশেষণ পদ। ওকে ভাই 34 নম্বর দেখো চলে যাব। আমি তাড়াতাড়ি হাঁটলাম, এখানে তাড়াতাড়ি, এখানে তাড়াতাড়ি কি ক্রিয়া বিশেষণ? ওকে ভাই যদিও একটু দেখো ক্রিয়া বিশেষণ, এটা কি ক্রিয়া বিশেষণ নাকি ক্রিয়া, ক্রিয়া এই দুটো তো বাদ। ওকে ভাই এই দুটো তো তুমি এমনি বাদ দিতে পারো। দেখো এখন তোমরা রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। 34 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। দেখো আমি তাড়াতাড়ি করে হাঁটলাম, তাড়াতাড়ি করে হাঁটলাম, একটু কিন্তু জোর দাও বোঝাচ্ছে। ওকে তাহলে নিঃসন্দেহে এটা কি হবে, 33 নম্বর 34 নম্বর নিঃসন্দেহে কিন্তু এটা ক্রিয়া বিশেষণ হবে। ওকে ভাই সবাই একটু জানিয়ে দাও। ওকে সবাই একটু লিখে দাও, সবার কমেন্ট আমি দেখতে চাই। দেখো 34 নম্বর, সে তাড়াতাড়ি হাঁটলো, সে দ্রুত হাঁটলো বলা যেত, কিন্তু কিন্তু তাড়াতাড়ি হাঁটলো একটু কিন্তু অতিরিক্ত জোর দেওয়া হয়েছে। ওকে ভাই তাহলে কি হবে, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ হবে। সবাই একটু 34 নম্বর এ লিখে দাও, 34 নম্বর এ বা ক লিখে দাও, 34 নম্বর এ বা ক লিখে দাও সবাই। ওকে ভাই 34 নম্বর প্রশ্ন ছিল তাহলে কি তাড়াতাড়ি, তাহলে কোন পদ, বিশেষণ ক্রিয়া বিশেষণ। ওকে ভাই 35 নম্বর প্রশ্ন দেখো, বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে কোন ধাতু? ওকে ভাই এটা হচ্ছে কোন ধাতু, এটা কি মূল ধাতু নাকি সমাপিকা ক্রিয়া নাকি দেখো পার্টিসিপল নাকি অব্যয়? সবাই 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 একটু রাইট অ্যান্সার দিয়ে দাও, অনেক সময় কিন্তু অনেক ভাবে অ্যান্সার আসতে পারে। ওকে দেখো বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে কোন ধাতু? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই বৃষ্টি হচ্ছে কোন ধাতু? ওকে ভাই সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। আসলে দেখো কোনো কিছু যখন কোনো কাজ কোনো বাক্য দ্বারা যখন সম্পূর্ণ একটা বাক্য প্রকাশ করা হবে, সেটা কিন্তু কি হবে, সমপিকা ক্রিয়া হবে। আর অসমপিকা ক্রিয়া হলো যে বাক্য দ্বারা সম্পূর্ণ কি বাক্য মনের ভাব প্রকাশ করা হবে না,
সেটা কিন্তু অসমপিক ক্রিয়া, এটা কিন্তু তুমি জানো। দেখো এখানে বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে বলা হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ প্রকাশ পাইছে। ওকে ভাই, সম্পূর্ণ প্রকাশ পেয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে বৃষ্টি হচ্ছে, তাহলে কোন পদ হবে? দেখো এটা কিন্তু সমপিকা ক্রিয়া হবে। ওকে ভাই, রাইট আনসার কি হবে? সমপিকা ক্রিয়া। তাহলে 35 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে ভাই, বা খ নম্বর সবাই একটু লিখে দাও বি বা খ। ওকে সবাই একটু লিখে দাও বি বা খ নম্বর, সবাই একটু লিখে দাও। হাবিবা লিখেছেন 34 এ। তারপরে দেখো আবার কি, দিলোয়ার লিখেছে 34 এ। তারপরে লায়লা লিখেছেন 34 এ। তারপরে দেখেন নূর লিখেছেন 35 খ। ওকে, মোহনা লিখেছেন 35 বি নম্বর। জেরি লিখেছেন 35 এ। জেরি 35 এ হবে না, মানে মূল ধাতু হচ্ছে, এখানে মূল ধাতু হবে না, হবে হলো সমপিকা ক্রিয়া। ওকে ভাইয়া, এটা মূল প্রকাশ পেয়েছে, একটা বাক্য মূল প্রকাশ পেয়েছে। ওকে ভাইয়া, সে তার, দেখো সে আমার বন্ধু, এখানে আমার, দেখো সে আমার বন্ধু, এখানে আমার কোন রূপ? ওকে ভাইয়া, সর্বনাম, বিশেষণ নাকি ক্রিয়া নাকি অব্যয়? সবাই একটু জানিয়ে দাও। সে আমার বন্ধু। ওকে ভাইয়া, সে আমার কি বন্ধু, এখানে কোন রূপ? সবাই একটু জানিয়ে দাও। সে আমার কি বন্ধু, এখানে কি সর্বনাম, বিশেষণ নাকি ক্রিয়া নাকি অব্যয়? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, দেখো মাহফুজ ক্লাস দেখতেছো। ওকে দেখো, সে আমার বন্ধু, এখানে কিন্তু আমার কোন রূপ? এখানে কি সর্বনাম নাকি বিশেষণ নাকি ক্রিয়া নাকি অব্যয়? এখানে কিন্তু যদিও একটু খেয়াল মাথায় রাখবা, এটা কিন্তু অ্যান্সার তোমরা দুইটা ভাবতে পারো। ওকে, দুইটাই ভাবতে পারো অ্যান্সার, কিন্তু মূল অ্যান্সার কোনটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে ভাইয়া, 36 নম্বর মূল অ্যান্সার কোনটা সবাই একটু কমেন্টের মাধ্যমে। সে আমার বন্ধু, এখানে আমাদের, সে আমাদের বন্ধু বলা হয়েছে, এখানে কিন্তু বন্ধুকে আন্ডারলাইন করা হয়নি। ওকে ভাইয়া, কাকে আন্ডারলাইন করা হয়েছে? আমাদের। তাহলে একটু ভেবে চিন্তে অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই, 36 নম্বর সে আমার বন্ধু, এখানে কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে, সে আমার বন্ধু, এখানে আমাদের, আমাদের কি হবে? এটা কিন্তু সর্বনাম পদ। ওকে ভাই, আমাদের বন্ধুটা কিন্তু কি হবে? সর্বনাম হবে। ওকে ভাই, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, এটাকে আমাদের কি, এটা কিন্তু সর্বনাম। ওকে, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। দেখো 39 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো সুন্দর মেয়ে হাসছে, দেখো সুন্দরী মেয়ে হাসছে, এখানে সুন্দরী মেয়ে হাসছে, হ্যাঁ হাসতেই পারে, এখানে সুন্দর মেয়ে হাসতে পারে, কুৎসিত মেয়ে হাসতে পারে, বা কি বলা হতে পারে ফর্সা মেয়ে হাসছে, বা কালো মেয়ে হাসছে, বা উঁচু মেয়ে হাসছে, বা লম্বা মেয়ে হাসছে, বা ছোট মেয়ে হাসছে, এরকম কথা থাকতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে সুন্দরী মেয়ে হাসছে। আসলে সুন্দরী মেয়েও হাসতে পারে, একটা কি বোবা মেয়েও হাসতে পারে, এটাই স্বাভাবিক। এটা কি ক্রিয়া নাকি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ নাকি অব্যয়? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই, এটা সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। দেখো 38 নম্বর, দেখো হাসছে, হাসার কাজ করতেছে কিন্তু হাসছে, তারা কিন্তু হাসা 100% ক্রিয়া। ওকে ভাই, কোনো কিছু করছে, তারা কিন্তু 37 কি হবে? 37 ক্রিয়া হবে। ওকে ভাই, তাহলে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 37 কি হবে? 37 কিন্তু ক্রিয়া হবে। ওকে, 38 নম্বর প্রশ্নে চলে যাবো। দেখো 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে সে দৌড়াচ্ছে, এখানে দৌড়ানো, এটা দৌড়ানো কি বর্তমান কাল নাকি ভবিষ্যৎ কাল? এখানে কিন্তু কালের কথা বলা হয়েছে, কোন কালের উদাহরণ? এখানে এই কাল থেকে কিন্তু পরীক্ষায় প্রতি বছর তোমাদের দুইটা প্রশ্ন আসে, সকল বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসেই, একটা পাওয়া যায়, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমরা আমরা যত পারি তত কিন্তু ভুল করি। ওকে ভাই, সেই ভুল থেকে সমাধান করার জন্যই আমরা কিন্তু বারবার তোমাদের মাঝে কি এই সকল প্রশ্ন নিয়ে আসি, যেন তোমরা ভুল না করো। দেখো কি হয়েছে, সে দৌড়াচ্ছে, এখানে দৌড়ায় কোন কাল? এটা কি অতীত কাল? আচ্ছা, দৌড়ায় কি অতীত কাল নাকি বর্তমান কাল নাকি ভবিষ্যৎ কাল নাকি কোনো অনির্দিষ্ট কাল? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দেবে। সে দৌড়াচ্ছে, কখন দৌড়াচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে, এটা কিন্তু বলা নাই। ওকে ভাইয়া, তাহলে সে দৌড়াচ্ছে যখন, এখন বলা যাচ্ছে সে দৌড়াচ্ছে, আমি যদি বলি এখন সে দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে, তার মানে কি বর্তমান কাল। এটা নিঃসন্দেহ কোন কাল? বর্তমান কাল, কারণ সে অতীতে দৌড়িয়েছিল, এটা কিন্তু বলা হয় নাই অতীতে, যখন অতীত চলে যাবে বা সে দৌড়াবে ভবিষ্যৎ চলে যাবে, কিন্তু এখন বলা হচ্ছে সে দৌড়াচ্ছে, এখানে দৌড়ানোর পুরো আছে, এখনো সে কি করতেছে? দৌড়ের উপর আছে, তাহলে কিন্তু সর্বদা কি হবে? এটা বর্তমান কাল হবে। ওকে, তাহলে 38 নম্বর সবাই এটা লিখে দাও, এটা বর্তমান কাল কি হবে? বি নম্বর। দেখো 39 নম্বর প্রশ্ন চলে যাবো। আমার খেলতে যাচ্ছি, আমরা খেলতে যাচ্ছি, এখানে যাচ্ছি কোন কাল? ওকে ভাই, সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাই, যাচ্ছি কোন পদে? এটা কি বর্তমান কিয়ামুল নাকি ভবিষ্যৎ কিয়ামুল নাকি অতীত কিয়ামুল নাকি অনির্দিষ্ট? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। 39 নম্বর সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাই, 39 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার, ভবিষ্যৎ কিয়ামুল, এটা কি ভবিষ্যৎ কিয়ামুল? দেখো কি হয়েছে, আমরা খেলতে যাচ্ছি। আচ্ছা, আমরা খেলতে যাচ্ছি, বর্তমান কিয়ামুল, আমরা খেলতে যাচ্ছি, কিন্তু খেলা কিন্তু এখনো শুরু করিনি। হ্যাঁ, আর দেখো তোমার কি ভবিষ্যৎ কিয়ামুল নাকি অতীত কিয়ামুল নাকি, দেখো তাহলে সবাই একটু 39 নম্বর রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে, দেখো 38 নম্বর সবাই তোমরা রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, 39 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমি 39 নম্বর রাইট অ্যান্সার তোমাদের কাছে দেখতে চাই। ওকে ভাইয়া, 39 নম্বর রাইট অ্যান্সারটা তোমাদের কাছে দেখতে চাই। দেখো সে খেলতে যাচ্ছে, এখানে যাচ্ছে কোন কাল? এখন বর্তমান বর্তমান কালে কিয়ামুল নাকি ভবিষ্যৎকালে কিয়ামুল নাকি অতীতকালে কিয়ামুল নাকি নির্দিষ্ট কালের কিয়ামুল? ওকে ভাইয়া, সবাই তাহলে একটু রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু রাইট আনসার দিয়ে দাও। দেখো 39 ক, বর্তমান কালের কি আমল? সে খেলতে যাচ্ছে, এখন কিন্তু যাচ্ছে। ওকে ভাই, আবার দেখো মাহফুজ লিখেছেন সি নম্বর 39 ক নম্বর, সবাই জামিলি লিখেছেন 39 ক। তারপর দেখো কি হয়েছে, বর্ষা লিখেছেন 39 খ। তারপর দেখো, তাহলে কিন্তু এটা কিন্তু ভবিষ্যৎ কালের কি আমল? ওকে ভাই, তাহলে রাইট আনসার হবে খ কিন্তু। ওকে, যারা খ দিয়েছে তাদের রাইট, আর যারা খ এখনো দেওনি তারা সবাই একটু লিখে দাও খ নম্বর। সবাই আর কে কোথা থেকে ক্লাসটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমি দেখতে চাই কে কোথা থেকে ক্লাসটা দিতে।
আচ্ছা, কাল যদি অনির্দিষ্ট হয় তাহলে ওইটা হবে, হ্যাঁ বুঝতে পারছো, আসলে তোমাকে বোঝাতে পেরেছি। ওকে, তাহলে ভবিষ্যৎ কি এমন থেকে খেলতে যাচ্ছে, এটা কিন্তু ভবিষ্যতে। ওকে ভাই, খেলতে যাচ্ছে কবে, খেলা কখন, এটা কিন্তু বলা হয়নি। ওকে ভাই, তারপরে দেখো সে বই দিচ্ছে, বইটি দিয়েছে, সে বইটি দিয়েছে, এখন দিয়েছে কোন রূপ, এটা দিয়েছে কোন রূপ, দেখো এটা কি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল নাকি বর্তমান নাকি অতীত। 40 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 40 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, 40 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, আমি একটু কমেন্টটা দেখতে চাই। 40 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দাও, আমি একটু কমেন্টটা দেখতে চাই, সবার কমেন্টটা একটু দেখতে চাই। 40 নম্বর রাইট অ্যান্সার কি হবে, দেখো সে বইটি দিয়েছে, এখন দিয়েছে কবে দিয়েছে। ওকে ভাই, এটা কিন্তু দিয়ে দিয়েছে, এটা কিন্তু অতীত হয়ে গেছে। ওকে ভাই, তাহলে কি এটা কিন্তু কোন কাল, এটা কিন্তু অতীত কাল। ওকে, তাই রাইট অ্যান্সার কি হবে, 40 নম্বর রাইট অ্যান্সার হবে এ। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও এ। 40-এর কি হবে রাইট অ্যান্সার, এ হবে। ওকে, 40-এর রাইট অ্যান্সার কি হবে, এ হবে। ওকে, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, তাহলে দেখো 40-এর কি হবে রাইট অ্যান্সারটা, এ হবে। আর দেখি 39 নম্বর তোমরা বারবার দেখে কি দিচ্ছ, হ্যাঁ বর্তমানকালের, এটা কিন্তু বর্তমানকালে। 39 নম্বর সে খেলতে যাচ্ছে, এটা বর্তমানকালে হয়, বর্তমানকালের হবে। ওকে ভাই, তারপর দেখো 41 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ দেখা যায়। ওকে, সুন্দর একটা প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার প্রকৃতির প্রতি গভীর মমত্ব দেখা যায়, সুন্দর একটা প্রশ্ন কিন্তু ভাইয়া। এই প্রশ্ন কিন্তু আসার মতো প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। আমি খুলনা থেকে দেখছি। ওকে, খুলনা থেকে দেখছে হলো এসকে এ কে এস আর গো, তারপরে দেখ জেরিন লিখছেন। ওকে, আমি দিনাজপুর থেকে দেখতেছি, জুই লিখছে দিনাজপুর থেকে দেখছি, আমি পিরোজপুর থেকে দেখতেছি, বর্ষা লিখছে আমি পিরোজপুর থেকে দেখতেছি। ওকে ভাইয়া, ওকে, যে যেখান থেকে দেখতেছো তোমাদের মনের আশা যেন পূরণ হয় ভাই, তোমাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে। ওকে, তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতায় প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ দেখিয়েছিলেন, এটা কি বনলতা সেন প্রলয় নাকি ছায়ানট নাকি সোনার তরী। ওকে ভাই, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাই, সবাই একটু দিয়ে দিবা, এটা কি বনলতা সেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতাটি প্রতি গভীর মমত্ব দেখা যায়, রবীন্দ্রনাথের কোন কবিতায় প্রকৃতির প্রতি গভীর মমত্ব দেখা যায়, প্রলয়, ছায়ানট নাকি সোনার তরী। সবাই একটু 41 নম্বর দেখো, 41 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, 41 ডি। ওকে ভাই, সোনার তরী। সবাই সবাই 41 লিখছে ক, আসলে বনলতা সেন কি লিখছে হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা যে এই ক অ্যান্সারটা দিচ্ছ, হাবিবা জুই ক দিচ্ছে, হাবিবা লিখছে ক। ওকে ভাই, দেখো তাহলে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। রাইট অ্যান্সারটা হবে ডি, সোনার তরী। ওকে ভাই, রাশি রাশি, ওই যে বলা হয়েছে রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, কাঠিতে কাঠিতে ধান এলো বর্ষায়, পারের এই কুলে এসে বসে আছি কি, নেই কোনো নেই ভরসা। ওকে ভাই, কি তরি যে যাচ্ছে গান। ওকে ভাই, তাহলে কিন্তু বলা হয়নি। কাজী নজরুল ইসলাম, দেখো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতার প্রথম বৈশিষ্ট্য কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নটা আসছে। ওকে ভাইয়া, দেখো কি বলা, প্রশ্নটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রথম বৈশিষ্ট্য কি, এটা কি প্রেমের রূপ নাকি সামাজিক প্রতিবাদ নাকি প্রকৃতিক সৌন্দর্য নাকি কল্পকাহিনী। ওকে, সবাই সুন্দর একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, দেখো 42 নম্বর, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাই, দেখো কাজী নজরুল ইসলাম কিন্তু এমন একজন কবি ছিলেন, তিনি বিদ্রোহী কবি ছিলেন, তোমরা জানো এটা। আর কাজী নজরুল ইসলাম কিন্তু নিষিদ্ধ গ্রন্থ 5টি, এটা মনে রাখবা। ওকে ভাই, নিষিদ্ধ গ্রন্থ 5টি। ওকে ভাই, তারপর দেখো কাজী নজরুল বিখ্যাত প্রবন্ধ উপন্যাস কিন্তু 3টি, বাঁধনহারা, মৃত্যু কথা, কোহেলিকা, এটা তোমরা জানো। ওকে, তাহলে দেখো, আর দেখো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতার জন্য প্রথম বৈশিষ্ট্য কিন্তু সামাজিক প্রতিবাদ। ওকে ভাইয়া, তিনি কিন্তু সবসময় কি করতেন, সমাজের প্রতিবাদ করতেন, সমাজের কি বঞ্চিত মানুষদের কিন্তু পাশে দাঁড়াতেন, তাদের পক্ষ হয়ে তিনি কথা বলতেন। ওকে ভাইয়া, তাহলে কি হবে, দেখো সামাজিক, সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে ভাই, সামাজিক প্রতিবাদ, তাহলে সবাই একটু লিখে দাও হলো বি নম্বর। 42 নম্বর বি। ওকে ভাই, 43 নম্বর দেখো, 43 নম্বর পড়ে যাবো, চিঠি কবিতাটি রচিতাকে। ওকে ভাই, চিঠি কবিতাটি রচিতাকে। ওকে, চিঠি কবিতাটি কে লিখেছেন, সবাই একটু জানিয়ে দাও ভালোভাবে সুন্দর করে। ওকে ভাই, চিঠি কবিতাটি কে লিখেছেন, সুন্দর করে সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, চিঠি কবিতাটি কে লিখেছেন, জীবনানন্দ দাশ, শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সেলিনা হোসেন। ওকে ভাইয়া, চিঠি কবিতাটি রচিতাকে, সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সবাই 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 অতি দ্রুত চিঠি কবিতার রচিতাকে, সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সবাই এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, চিঠি কবিতার জীবনানন্দ দাশ, শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সেলিনা হোসেন। সবাই একটু লিখে দাও ভাইয়া, সবাই। দেখো চিঠি কবিতার রচিতাকে জীবনানন্দ দাশ। চিঠি কবিতাটি কার লেখা। ওকে, চিঠি কবিতাটি কার লেখা, চিঠি, সবাই, চিঠি কবিতাটি কার রচনা, সবাই একটু লিখে দাও। এটা কি জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, শামসুর রহমান নাকি কে, সবাই একটু লিখে দাও চিঠি। ওকে ভাইয়া, সবাই সবাই একটু লিখে দাও, চিঠি কবিতাটি কার লেখা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে ভাইয়া, চিঠি কবিতাটি কার লেখা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাইয়া, চিঠি কবিতাটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা কিন্তু সবাই তোমরা জানো, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, চিঠি কবিতাটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও কি চিঠি, 43 নম্বর হলো গ, সবাই একটু লিখে দাও গ। ওকে ভাইয়া, তারপরে দেখো 40 নম্বর চলে যাবো, বাংলা সাহিত্যের উপন্যাস প্রবর্তক কে, বাংলা সাহিত্য
সাহিত্য উপন্যাস প্রবর্তক কে? দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংরেজি লেখা হয়েছে যদিও। দেখো কি বলা হয়েছে, দেখো বাংলা সাহিত্যের উপন্যাসিক প্রবক্তাকে, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেলিনা হোসেন। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাই 40 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। 40 সবাই। এখানে যে লিখেছেন জানি না ভাইয়া, থ্যাংক ইউ না জানার জন্য, কারণ না জানাই স্বাভাবিক, কারণ জানলে তো অ্যান্সারটা দিয়ে দিতা। আর যেটা আমি ভুল অ্যান্সার দেওয়ার থেকে জানা অ্যান্সার দেওয়া অনেক ভালো, কারণ এই ভুলের জন্য কিন্তু আমরা কি বিশ্ববিদ্যালয়ের চান্স হারিয়ে ফেলি। ভাই তাহলে সবাই দেখো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। বাংলা সাহিত্যের, দেখো বাংলা সাহিত্যের উপন্যাসের প্রবক্তা কে? তাহলে দেখো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 40 ভাই 40 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 40 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও ভাইয়া। সবাই 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 একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। দেখো বাংলা সাহিত্যের উপন্যাসিক প্রবক্তাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সেলিনা হোসেন। সবাই একটু 43 40 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে ভাই রাইট অ্যান্সার কি হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবাই একটু লিখে নেবা। ওকে তারপর দেখো 45 নম্বর দেবদাস। ওকে দেবদাস কোন সাহিত্যকর্মের সৃষ্টি? এখন দেবদাস কোন শরৎচন্দ্র, অর্থাৎ দেবদাস কে রচনা করছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি জীবনানন্দ দাশ। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই সবাই একটু অতি দ্রুত রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে 45 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু দিয়ে দিবা। 45 নম্বর দেখো দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাস কার লেখা? ওকে ভাইয়া দেবদাস কার? এটা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি জীবনানন্দ দাশের। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। তাহলে দেখো দেবদাস এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি জীবনানন্দ দাশ। ওকে ভাই তাহলে 45 নম্বর কি হবে সবাই একটু তোমাদের কমেন্ট আমি দেখতে চাই। 45 নম্বর তোমাদের কমেন্ট একটু দেখতে চাই। তাহলে দেখো দেবদাস কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে ভাই লেখা, তাহলে মনে রাখবা। তারপর দেখো পদ্মা নদী। পদ্মা নদী, দেখো পদ্মা নদীকে কোন কবি চিত্রিত করেছেন? ওকে ভাই অর্থাৎ পদ্মা নদীকে কোন কবি ব্যবহার করেছেন? ওকে জীবনানন্দ দাশ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, চট্টগ্রাম। তারপর দেখো কাজী নজরুল ইসলাম নাকি শামসুর রহমান। সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই তারপর দেখো 46 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। পদ্মা, দেখো পদ্মা, এটা পদ্মা নদীকে, দেখো পদ্মা নদীকে কোন কবি চিত্রিত বলেছেন? পদ্মা নদীকে কিন্তু কি রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মা নদীতে দেখে কিন্তু তিনি বসে থেকে সবসময় কবিতা লিখতেন। ওকে ভাই তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মনে রাখবো কি 46 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে ভাই 47 নম্বর প্রশ্ন চলে যাবো। বাংলা নাটকের দেখো চিত্রাঙ্গনা দা নাটকের রচিতাকে। দেখো চিত্রাঙ্গদা নাটকের রচিতাকে। ওকে ভাই সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। চিত্রাঙ্গদা নাটকের রচিতাকে। ওকে সবাই একটু রাইট আনসার দিয়ে দিবা। দেখো চিত্রাঙ্গদা নাটকের রচিতা হলো কে ভাই? এটা কিন্তু চিত্রাঙ্গদা নাটকের রচিতা হলো কাজী রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে ভাই সবাই একটু লিখে দাও রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই 47 নম্বর একটু লিখে দাও রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্রাঙ্গদা নাটকের রচিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই একটু লিখে দাও। ওকে ভাই দেখো 48 নম্বর প্রশ্ন চলে যাবো। মধ্যরাত্রি কবিতাটির লেখক কে? ওকে সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে ভাই দেখো মধ্যরাত্রি কবিতার রচিতাকে, মধ্যরাত্রি কবিতার লেখক কে? ওকে ভাই মধ্যরাত্রি কবিতার লেখক কে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া মধ্যরাত্রি কবিতার লেখককে। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে মধ্যরাত্রি কবিতার লেখককে? মধ্যরাত্রি কবিতার লেখক তোমরা কিন্তু জানো, এটা কিন্তু জীবনানন্দ দাশের লেখা। ওকে ভাইয়া মধ্যরাত্রি কবিতার লেখককে জীবনানন্দ দাশ। সবাই একটু লিখে দাও তাহলে জীবনানন্দ দাস, এটা মধ্যরাত্রি কবিতার লেখক হলো কে? জীবনানন্দ দাশ। ওকে ভাইয়া তাহলে এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এই প্রশ্নটা মনে রাখবে। 48 সবাই একটু লিখে দাও এ। ওকে ভাইয়া 48 কি? সবাই একটু লিখে দাও এ। মধ্যরাত্রি কবিতার লেখক হলো কে? জীবনানন্দ দাশ। সবাই একটু লিখে দাও 48 এ। ওকে ভাইয়া 49 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 39 নম্বর প্রশ্ন বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ছিলেন? ঔপন্যাসিক, কবি নাকি নাট্যকার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের ছিলেন? এটা কিন্তু তোমরা জানো। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 49 নম্বর সবাই একটু রাইট দেখো। উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু একজন উপন্যাসিক, তোমরা কিন্তু এটা জানো। ওকে ভাই তাহলে রাইট অ্যান্সার কি হবে? 49 কিন্তু রাইট অ্যান্সার হবে এ। ওকে ভাই দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের সাহিত্যকর্ম ছিলেন? তারা কিন্তু ঔপন্যাসিক তিনি ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কি ছিলেন? উপন্যাসিক ছিলেন। ওকে ভাই তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি ছিলেন? উপন্যাসিক। সবাই একটু লিখে দাও এ নম্বর। সবাই একটু লিখে দাও 49 নম্বর এ। ওকে ভাই 49 নম্বর সবাই একটু লিখে দাও এ নম্বর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি ছিলেন? একজন উপন্যাসিক ছিলেন। ওকে ভাই 50 নম্বর প্রশ্ন চলে যাওয়া। দেখো রোমাঞ্চে, দেখো রোমান্টিকজম সাহিত্যের আন্দোলনের মূল বৈশিষ্ট্য কি? আসলে এটাকে বাস্তব কল্পনা, আবেগ নাকি নৈতিক শিক্ষা নাকি সামাজিক নীতি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই আচ্ছা রোমান্টিক ধর্ম নাটকে আসলে কি? এটা হলো কল্পনা, এটা কিন্তু কল্পনা বা আবেগ। তোমার ক্ষেত্রে আসলে কিন্তু এটা রোমান্টিক ধর্মিক। দেখো ভাই যদি কল্পনা তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কিন্তু রোমান্টিক হতে পারবে না। আসলে তুমি যদি কোনো কিছু ভাবনা না পারো, তুমি যদি কোনো কিছু ভাবতে না পারো তাহলে কিন্তু তোমার মনের মধ্যে সেই ফিলটা আসবে না। ওকে ভাই তাহলে কি হবে? এটা কিন্তু কল্পনা বা আবেগ। ওকে ভাই রোমান্টিক ধর্মিক। ওকে ভাই
এটা কিন্তু কল্পনা বা আবেগ হয়। বনলতা সেন কবিতার মূল ভাব কি? এটা কি প্রেম, প্রকৃতি নাকি ইতিহাস নাকি বিদ্রোহী? ওকে ভাই সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 51 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার দিয়ে দেবো। ওকে ভাই বনলতা সেন এটা কি প্রকৃতি নাকি প্রেম নাকি ইতিহাস? বনলতা সেন কবিতার মূল ভাব মূল মূল ভাব কি? ওকে ভাই সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাইয়া বনলতা সেন কবিতার মূল ভাব কি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। মূল ভাব কি সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই দেখো বনলতা সেন কবিতার মূল ভাব কি? সবার কমেন্ট একটু দেখতে চাই। বনলতা সেন কবিতার মূল ভাব কি? এটা কি প্রেম, প্রীতি নাকি ভালোবাসা? ওকে ভাই দেখো তোমরা কিন্তু জানো এটা কিন্তু মূল ভাব কি? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই শান্তি, আশ্রয়, প্রকৃতি। ওকে ভাই তাহলে দেখো বনলতা সেন যেটা কিন্তু মূল ভাব হলো প্রকৃতি। প্রকৃতির সাথে কি এক ধরনের যে বৈচিত্র্যময় দৃশ্য সেটা কিন্তু দেখা যায় বনলতা সেন। ওকে ভাই তো দেখো তাহলে কি হবে? এটা কিন্তু প্রকৃতি হবে। 51 নম্বর কি হবে? তাহলে সবাই একটু 51 নম্বর লিখে দাও বি, প্রকৃতি। বনলতা সেন হলো প্রকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে নারীকে কেন্দ্র করে সামাজিক দেখো সমস্যা তুলে ধরা হয়েছে? দেখো আসলে রবীন্দ্রনাথ ঠাকুর একটা রচনা লেখেন, সেই রচনা থেকে নারীকে আসলে নারীদের জাতিকে সমস্যার কারণ হিসেবে তুলে ধরা হয়। ওকে ভাই তাহলে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও 52 নম্বর। ওকে তাহলে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও 52 নম্বর কি হবে? সবাই একটু দ্রুত দেখো কি বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে নারীকে সামাজিক সমস্যা তুলে ধরেছেন? নারীকে আসলে তিনি সামাজিক সমস্যার কথা বলেছেন। এটা কিন্তু চিত্রাঙ্গদা। ওকে ভাই এটা কিন্তু চিত্রাঙ্গদা গল্প কিন্তু কি চিত্রাঙ্গদা গল্প কিন্তু আসলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটাতে কিন্তু তিনি বলেছেন নারীরা আসলে কি সমাজের অভিশাপ। ওকে ভাই সমাজের নানা কারণে সমস্যা এই চিত্রটা কিন্তু তুলে ধরেছেন। ওকে ভাই এটা কিন্তু তিনি কি করেছিলেন? তুলে ধরেছিলেন। এটা কিন্তু মনে রাখবা। ওকে ভাই এটা কিন্তু তাহলে কি চিত্রাঙ্গদা হবে। রাইট অ্যান্সার কি হবে? 52 এ। সবাই একটু লিখে দাও 52 এ। ওকে ভাই 53 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 53 বিদ্রোহী কবিতায় কোন বিষয়ে উদযাপন আছে? দেখো স্বাধীনতা ও প্রেম প্রতিবাদ। বিদ্রোহী কবিতায় কিন্তু প্রেম, প্রীতি ও ভালোবাসা, ইতিহাস এটা কিন্তু তোমরা জানো। দেখো বিদ্রোহী কবিতায় কি আছে? স্বাধীনতা ও প্রতিবাদ কথাটা উল্লেখ আছে। ওকে ভাই তাহলে সবাই একটু লিখে দাও 53 নম্বর এ। দেখো স্বাধীনতা ও প্রেম। ওকে ভাই স্বাধীনতা ও প্রেম প্রীতির কথা উল্লেখ আছে কিন্তু বিদ্রোহী কবিতায়। ওকে তাহলে সবাই একটু লিখে দাও কি ভাইয়া স্বাধীনতা বিদ্রোহী কবিতার কোন বিষয়টি উদযাপনে আছে? তাহলে স্বাধীনতা কি? স্বাধীনতা বা প্রতিবাদ। ওকে ভাই সবাই একটু লিখে দাও স্বাধীনতা বা প্রতিবাদ। চোখে বালি উপন্যাসটি রচিত কে? এটা কিন্তু তুমি জানো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কি জীবনানন্দ দাশ? সবাই একটু লিখে দাও। ওকে ভাই 54 নম্বর কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই 54 নম্বর হবে চোখে বালি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। লেখা চোখে বালি দেখো চোখে বালি উপন্যাসের রচিতাকে। সবাই একটু রাইট আনসার কি হবে একটু দিয়ে দাও। ওকে ভাই চোখে বালি সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে। চোখে বালি উপন্যাসের রচিতাকে? সবাই একটু জানিয়ে দাও। এটা কিন্তু অতি কমন একটা প্রশ্ন সকল বিশ্ববিদ্যালয়। ওকে ভাই এই প্রশ্ন কিন্তু ওকে ভাই অল ইউনিভার্সিটিতে আসে। ওকে ভাই অল ইউনিভার্সিটিতে আসে কিন্তু চোখে বালি। ওকে চোখে বালি উপন্যাস কিন্তু সেলিনা হোসেনের লেখা। ওকে ভাই চোখে বালি দেখো চোখে বালি উপন্যাসের রচিতা হলো সেলিনা হোসেন। এটা কিন্তু তোমরা জানো। দেখো ভাই সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই সবাই একটু জানিয়ে দাও। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাই সবাই একটু জানিয়ে দাও। তাহলে তোমরা সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও। দেখো চোখে বালি আসলে লেখা। এটা আমি একটু টাইম নিচ্ছি, এটা আমি দেখতে চাই। ওকে ভাই তোমাদের কমেন্ট আমি দেখতে চাই। ওকে ভাই চোখে বালি এটা একটু কমেন্টটা দেখতে চাই, তোমাদের কমেন্ট আমি পড়তে চাই। ওকে ভাই চোখে বালি উপন্যাসের বেরো। তাহলে দেখো চোখে বালি এটা কার? চোখে বালি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে ভাই চোখে বালি উপন্যাসটি কার? এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে ভাই আবার চোখে বালি কিন্তু শরৎচন্দ্র সেলিনা হোসেন লিখেছেন চোখে বালি। ওকে ভাই এটা কিন্তু আসতে পারে। তাহলে চোখে বালি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। সবাই লিখে দেয় চোখে বালি গোরা ঘরে বাইরে। ওকে ভাই দুই বোন। ওকে ভাই এগুলো কার সব? এরা কিন্তু সবকিছু রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে 54 তাহলে কি ছিল? রবীন্দ্র ছিন্নপত্র কোন ধরনের সাহিত্য? ওকে ভাই উপন্যাস, প্রবন্ধ, গল্প নাকি কবিতা? ছিন্নপত্র সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই ছিন্নপত্র সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাই ছিন্নপত্র এটা কিন্তু উপন্যাস নাকি প্রবন্ধ নাকি গল্প নাকি কবিতা? ছিন্নপত্র এটা কিন্তু ছিন্নপত্র কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই ছিন্নপত্র কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ছিন্নপত্র এটা কি উপন্যাস নাকি গল্প নাকি সাহিত্য? ওকে ভাই ছিন্নপত্র কি হবে? তাহলে সবাই 55 নম্বর একটু লিখে দাও। ছিন্নপত্র একটা উপন্যাস। ওকে ভাই ছিন্নপত্র কি একটা উপন্যাস? সবাই একটু লিখে দাও। 55 হলো উপন্যাস, ছিন্নপত্র একটা উপন্যাস। ওকে ভাই 56 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতায় শিশু কিশোরদের জন্য লেখা? ওকে ভাই শিশু কিশোরদের জন্য কোন কবিতা লিখেছে? ছায়ানট, সোনার তরী নাকি কবি দেখো তারপরে হলো বনলতা সেন নাকি প্রলয়? সবাই একটু জানিয়ে দাও। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর দেখো 55 নম্বর 56 নম্বর প্রশ্নটা পড়বা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতা শিশুর কিশোরদের জন্য লিখেছিলেন? ওকে ভাইয়া তাহলে সোনার তরী কি শিশু কবিতার জন্য লিখেছিলেন? দেখো প্রশ্নটা হলো কি? দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতা দেখো সবাই একটু দেখো ভাইয়া আচ্ছাটা জানার চেষ্টা করো। 56 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার তোমরা দিবা, আমি একটু জানতে চাই। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাটি শিশু কিশোরদের জন্য লিখেছিলেন? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই অতি দ্রুত এই প্রশ্ন কিন্তু হবে তোমাদের আসবে। ওকে ভাই লিখেছিলেন এটা কিন্তু তোমরা জানো। ওকে ভাই তাহলে দেখো কি রবীন্দ্রনাথ ঠাকুর শিশু কিশোরদের জন্য লিখেছিলেন কোনটা? তার বকুল ফুল। আবার কিন্তু ছোটদের জন্য ছোটদের গান এটাও কিন্তু হতে পারে। ছোটদের গানও নাই, বকুল ফুলও নাই। এখন কিন্তু এটা এখানে কি হবে? এখানে কিন্তু যদিও অ্যান্সারটা কিন্তু কোনো ঠিক নেই, কখনো এখানে লিখে না হলো ওকে ভাই বকুল ফুল আমি লিখে দিলাম। ওকে ভাই বকুল ফুল।
এখন এই যে এই প্রশ্নটা তুমি যদি অ্যান্সার করো, এই প্রশ্নটা তুমি যেটাই অ্যান্সার করবে সেটাই ভুল। এটা কিন্তু বিশ্ববিদ্যালয় এমন ভাবেই প্রশ্ন দেয়। তাহলে রাইট অ্যান্সার হবে বকুল ফুল। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে? বকুল ফুল। তিনি কিন্তু ছোটদের জন্য লিখেছিলেন। ওকে ভাইয়া, আবার কিন্তু বলতে পারো ছোটদের 1971, রেদওয়ান মাসুদের লেখা, এটাও কিন্তু ছোটদের জন্য লেখা, ছোটদের 1971। আবার কিন্তু অপেক্ষা, এটাও কিন্তু রেদওয়ান মাসুদের লেখা, এটা তুমি জানো। ওকে ভাইয়া, সাবধানে তাহলে কি হবে? বকুল ফুল হবে। সবাই একটু মনে রাখবা। তারপর দেখো আদর্শ পুরুষ কোন সাহিত্যের রচনা, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। আদর্শ পুরুষ, এটা কিন্তু তুমি জানো। ওকে ভাইয়া, যে আদর্শ পুরুষ বইটি কিন্তু আমাদের বাঙালি একজন হুজুর লিখেছেন, সে হলো রাজ্জাক বিন ইউসুফও কিন্তু লিখেছেন। পুরুষের আদর্শ পুরুষ, রাজ্জাক বিন ইউসুফের লেখা। এখানে কিন্তু আবার আদর্শ পুরুষ একটা কিন্তু সাহিত্যকর্ম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, নাকি কাজী নজরুল ইসলাম, নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কে রচনা করেছিলেন? একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে ভাইয়া, আদর্শ পুরুষ সবাই একটু জানাও অতি দ্রুত। আদর্শ পুরুষ, আদর্শ পুরুষ কার লেখা? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, আদর্শ পুরুষ কার লেখা? ওকে ভাই, এটা কিন্তু আদর্শ পুরুষ একটা লেখক আছে, তার নাম কি? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও। আদর্শ পুরুষ কে? সাহিত্যকর্ম রচনা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম। সবাই সবাই দেখো 57 নম্বর প্রশ্ন রাইট আনসার দিয়ে দেবে। আদর্শ পুরুষ, এটা কিন্তু কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে ভাইয়া, এটা কিন্তু কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তার একটি রাইট আনসার কি হবে? এ হবে। ওকে, রাইট আনসার কিন্তু আদর্শ পুরুষ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে ভাই, এটা মনে রাখবা। ওকে, তারপর দেখো আমরা 58 নম্বর প্রশ্ন চলে যাবো। 58, কাজী নজরুল ইসলামকে ইসলামের কবিতায় প্রথম ভাব কি? এটা কি প্রেম বা প্রকৃতি, বিদ্রোহী বা সাম্য? এটা কিন্তু তুমি জানো। কাজী নজরুল ইসলাম তিনি সবসময় কিন্তু বিদ্রোহী বা সাম্যের পথে ছিলেন, তিনি কিন্তু সমতার পথে ছিলেন। তার কাছে কোনো কিন্তু ভেদাভেদ ছিল না। যেমন তুমি 7-এর একটা বই পড়লে কুলি মজুর কবিতাটি পড়লে পড়তে পারো। এটা কিন্তু কুলি মজুরদের নিয়ে কি কথা কাজী নজরুল ইসলাম কথা বলেছেন। ওকে ভাই, তারা বিদ্রোহী বা সাম্য, ওকে ভাই, বিদ্রোহী বা সমতা, তিনি সবসময় কিন্তু মানুষের কি করছেন? সমতার পথে কথা বলেছিলেন। তাহলে 58 নম্বর কি হবে? খ নম্বর হবে। ওকে ভাই, 58 নম্বর খ। 59 দেখো সেলিনা হোসেন প্রথম কোন ধরনের সাহিত্য রচনা করেন? সেলিনা হোসেন তিনি প্রথম কোন ধরনের সাহিত্য রচনা করেন? এটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। ওকে ভাই, দেখো তাহলে দেখো 59 নম্বর একটু প্রশ্নটা জানিয়ে দিবা। তাহলে দেখো 59 দেখো গল্প বা উপন্যাস। সেলিনা হোসেন প্রথম কোন ধরনের সাহিত্য রচনা করেছিলেন? আসলে সেলিনা হোসেন কিন্তু প্রথম রচনা করেছিলেন গল্প, তারপরে কিন্তু উপন্যাস রচনা করেছিলেন। ওকে ভাই, সেলিনা হোসেনের জীবনে প্রথম গল্প, তারপরে উপন্যাস। ওকে ভাই, গল্প বা উপন্যাস। তাহলে রাইট আনসার হবে কি? এ নম্বর। 59 নম্বর রাইট আনসার কি হবে? এ নম্বর হবে। ওকে ভাই, সেলিনা হোসেন প্রথম কোন গ্রন্থ রচনা করেছেন? তাহলে কি? গল্প বা উপন্যাস। ওকে ভাই, 160 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো জীবনানন্দ দাশের নির্জন নির্জনতম গান কোন ধরনের কবিতা? এখন নির্জনতম কবিতা কিন্তু একজন একজন তাকে উৎসর্গ করেছিলেন। এটা কিন্তু আধুনিক কবিতা, নাকি রোমান্টিক কবিতা, নাকি কি বিদ্রোহী কবিতা, নাকি প্রাচীন কবিতা? এটা একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, তাহলে কি হবে? একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে দেখো জগন্নাথ দাশের নির্জনতম গান কোন ধরনের কবিতা? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা নির্জনতম কোন কবিতা, এটা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। ওকে ভাইয়া, দেখো 60 নম্বর প্রশ্ন রাইট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেবে 60 নম্বর প্রশ্ন রাইট আনসার কি হবে। তাহলে দেখো 60 নম্বর প্রশ্ন রাইট আনসার কি হবে? সবাই একটু জানিয়ে দেবে। ক নম্বর আধুনিক কবিতা। জীবনানন্দ দাশ কিন্তু আধুনিক কবি ছিলেন। ওকে ভাই, আধুনিকতার কবি ছিলেন। এটা কিন্তু তুমি জানো। তিনি কিন্তু সবসময় কি আধুনিকতার নিয়ে কথা বলতেন। ওকে, তাহলে রাইট আনসার কি হবে? আধুনিক কবিতা। ওকে, 61 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো কাজী নজরুল ইসলামের, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ঘরে বাহিরে মূল কোন বিষয়? নারী নাকি স্বাধীনতা, নারী ও স্বাধীনতা, সামাজিক সম্পর্ক, নাকি প্রকৃত সৌন্দর্য, নাকি ইতিহাস? সবাই একটু রাইট আনসার দিয়ে দেবে। ওকে ভাই, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবে। দেখো দেখো কি বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের ঘরে বাহিরের কথা বলা হয়েছে, সামাজিক সম্পর্ক। এটা কি সামাজিক? ঘরে বাহিরে এটা আসলে কি সামাজিক সম্পর্ক, নাকি নাকি নারী ও স্বাধীনতা? সবাই একটু রাইট আনসার কি হবে? সবাই একটু দিয়ে দাও। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের ঘরে বাহিরে মূল কোন বিষয়, মূল বিষয়টা কি? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে দেখো 61 নম্বর প্রশ্ন জানিয়ে দাও। তারা কিন্তু সামাজিক সম্পর্ক, এটা কিন্তু রাইট আনসার কি হবে? এটা কিন্তু রাইট আনসার হচ্ছে সামাজিক সম্পর্ক। ওকে ভাইয়া, সামাজিক সম্পর্ক রাইট আনসার কি হবে? সামাজিক সম্পর্ক। এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। দেখো 62 নম্বর প্রশ্ন চলে যাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস কোন প্রকার উপন্যাস? ওকে ভাইয়া, সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস কোন প্রকার প্রকার উপন্যাস? ওকে ভাইয়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস কোন প্রকার উপন্যাস? এটা কিন্তু তোমরা জানো। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাইয়া, দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস কোন ধরনের উপন্যাস? এটা কিন্তু তোমরা জানো। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। দেখো দেখো কি সামাজিক উপন্যাস, রোমান্টিক উপন্যাস, নাকি ঐতিহাসিক উপন্যাস, নাকি বিজ্ঞাপন উপন্যাস? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই সবাই
এটা কিন্তু সামাজিক উপন্যাস। ওকে ভাইয়া, এই দেবদাস গ্রন্থে কিন্তু সামাজিক অনেক বাধা বিপত্তি এখান থেকে কিন্তু কি করা হয়, এখানে এইটা তারা কি হবে, দেবদাস হলো সামাজিক উপন্যাস। ওকে ভাই, সামাজিক, সবাই একটু মনে রাখবে সামাজিক। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থের জন্য খ্যাত ছিলেন? এখন পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু তোমরা জানো। ওকে ভাইয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিসের জন্য বিখ্যাত ছিল? তিনি কিন্তু পথের পাঁচালী রচনা করেছেন। আর সেই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু পথের পাঁচালী। ওকে ভাইয়া, মনে রাখবা। তাহলে কি হবে দেখো, 63 নম্বর কি হবে, পথের পাঁচালী। ওকে, মনে রাখবা। তারপরে 64 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো 64 নম্বর ছায়ানট। ছায়ানট কবিতার মূল ভাব কি? ওকে, প্রেম, প্রীতি, ভালোবাসা। ওকে, ছায়ানট কবিতার মূল বৈশিষ্ট্য কি? এখন ছায়ানট কবিতার মূল ভাব কি? ওকে ভাইয়া, ছায়ানট কবিতার মূল ভাব কি তোমরা কিন্তু সবাই জানো। ওকে ভাইয়া, ছায়ানট কবিতার মূল ভাব কি সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, দেখো তোমাদের কমেন্ট আমি দেখতে চাই, ছায়ানট কবিতার মূল ভাব কি সবাই একটু জানিয়ে দাও। ছায়ানট কবিতার মূল ভাব সবাই একটু বলে দাও। ওকে ভাইয়া, দেখো এটা কি প্রেম, প্রীতি, ইতিহাস নাকি বিদ্রোহী? সবাই একটু জানিয়ে দাও। প্রেম, প্রীতি নাকি ইতিহাস নাকি বিদ্রোহ? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, দেখো তাহলে এটা কিন্তু বিদ্রোহী। ওকে ভাই, তাহলে মনে রাখবা ছায়ানট কবিতা কিন্তু বিদ্রোহী। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু হতে পারে। ওকে ভাই, মনে রাখবা। 65 নজরুল ইসলাম প্রলয় কবিতায় মূল ভাব কি? নজরুল ইসলামের যে প্রলয় একটা কবিতা, প্রলয় একটা কি কবিতা, নজরুল ইসলামের প্রলয় কবিতার মূল ভাব কি সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাই, দেখো 65 নম্বর প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। 65 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, 65 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। দেখো, প্রলয় 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 কবিতার মূল ভাব কি? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের প্রলয় কবিতার মূল ভাব কি? তোমরা সবাই একটু জানো, এই প্রশ্নটা একটু বলে দাও। কাজী নজরুল ইসলামের প্রলয় কবিতার মূল ভাব কি? সবাই একটু জানিয়ে দাও, তোমাদের কমেন্ট আমি একটু দেখতে চাই। ওকে, সবাই একটু কাজী নজরুল ইসলামের প্রলয় কবিতার মূল ভাব কি? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, দেখো বিপ্লব কি হবে, প্রেম, প্রীতি, বিদ্রোহ, ভালোবাসা, ইতিহাস। সবাই একটু জানিয়ে দাও সবাই। এই যে প্রলয় কিন্তু বিদ্রোহী। ওকে ভাই, তাহলে মনে রাখবা প্রলয় কবিতার মূল ভাব কিন্তু ছিল কি? বিদ্রোহী। তাহলে সবাই একটু মনে রাখবা। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু হতে পারে তোমাদের পরীক্ষাতে। ওকে, তাহলে দেখো 65-66 নম্বর প্রশ্ন চলে যাবো। জীবনানন্দ দাশ কোন কবিতার জন্য খ্যাত ছিলেন? দেখো জীবনানন্দ দাস, তিনি কিন্তু বনলতা সেন, তারাই সোনার তরী নাকি নদীমাতৃক নাকি প্রলয়? জীবনানন্দ দাস কিন্তু বনলতা সেন। ওকে ভাইয়া, তাহলে কিন্তু এটা মনে রাখবা, বনলতা সেন। ওকে ভাইয়া, তাহলে কি হবে দেখো, জীবনানন্দ দাস কোন কবিতার জন্য বিখ্যাত ছিলেন? জীবনানন্দ দাস, তিনি কিন্তু বনলতা সেন কবিতার জন্য বিখ্যাত ছিলেন। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবেন নাটোরে বনলতা সেন, জীবনানন্দ দাসের লেখা। ওকে ভাইয়া, মনে রাখবা 66 জীবনানন্দ দাস। তবে 67 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন যুগের সাহিত্যিক ছিলেন? এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন যুগের সাহিত্যিক ছিলেন এটা কিন্তু তোমরা জানো, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন যুগের সাহিত্যিক ছিলেন? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, আমি একটু কমেন্টটা দেখতে চাই। ওকে ভাইয়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন যুগের সাহিত্যিক ছিলেন জানিয়ে দাও। ওকে ভাইয়া, তিনি কিন্তু কি 18 শতকের, 19 শতকের নাকি কোন শতকের? সবাই একটু জানিয়ে দাও। কত শতকের সাহিত্যিক ছিলেন সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও, তোমাদের কমেন্টে একটু দেখতে চাই। কত শতকের? ওকে ভাই, কত শতকের? তাহলে 19 শতকের নাকি 18 শতকের, কত শতকের? একটু সবাই 20 শতকের। ওকে ভাই, সবাই দেখো 20 শতকের সক্রিয়। ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও 20। তাহলে কি হবে ভাইয়া? 20 শতকের। এটা কিন্তু মনে রাখবা। ওকে, প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে ভাই, এটা কিন্তু মনে রাখবা। ওকে, 20 শতকের, তারপর মনে রাখবা। তারপর দেখো রবীন্দ্রসঙ্গীত বলতে কি বুঝো? আসলে রবীন্দ্রসঙ্গীত কি রণসঙ্গীত যেটা বলা যায়, তাহলে রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের প্রবন্ধ। রবীন্দ্রসঙ্গীত বলতে কি বুঝো? রবীন্দ্রনাথের কিন্তু গান। ওকে ভাই, এটা মনে রাখবা। রবীন্দ্রনাথের গান নাকি কি? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে ভাই, দেখো রবীন্দ্রসঙ্গীত বলতে কি বুঝো? রবীন্দ্রসঙ্গীত বলতে কি বুঝো? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে ভাইয়া, দেখো এটা কি রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত বলতে কি বুঝো? এটা কিন্তু দেখো, তাহলে কি রবীন্দ্রনাথের গান? তাহলে কি হবে? তাহলে এটা কিন্তু রবীন্দ্রনাথের গান হবে। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সার কি হবে? 68 রাইট অ্যান্সার কি হবে? বি নম্বর হবে। সবাই একটু লিখে দাও 68 বি। সবাই একটু লিখে দাও 68 বি। রবীন্দ্রসঙ্গীত হলো কি ভাইয়া? রবীন্দ্রসঙ্গীত হলো কি? রবীন্দ্রনাথের একটি গান। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে, 69 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো নজরুলের কোন রচনা সাম্য ও স্বাধীনতার ভাব প্রতিফলিত হয়েছে? বিদ্রোহী, এটা কিন্তু তুমি জানো। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সার কি হবে? বিদ্রোহী। এটা সবাই সবাই রাইট অ্যান্সার দেখো। বীর বল উন্নত চির উন্নতম শির নয়নি হরি ওই শিকল হেমাদ্রির, এটা কিন্তু তুমি জানো। তাহলে দেখো কাজী নজরুল ইসলামের কোন রচনাতে সাম্য স্বাধীনতা ও ভাব প্রকাশ পেয়েছে? তাহলে হলো বিদ্রোহী। সবাই একটু লিখে দেওয়া হলো বিদ্রোহী। ওকে ভাইয়া, তারপর দেখো 69 নম্বর জীবনানন্দ দাশের প্রধান বৈশিষ্ট্য কি? জীবনানন্দ দাশ, তিনি কিন্তু ছিলেন প্রাকৃতিক বা চিত্র নাকি দেখো সামাজিক প্রতিবাদ নাকি রোমান্টিক ধর্মী নাকি ইতিবাচক? দেখো এটা সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাই, সবাই একটু দেখো। প্রকৃতিক বা
সংবেদনশীল চিত্র, এটা কিন্তু জীবনানন্দ দাশ, তিনি কিন্তু প্রকৃতির কবি। ওকে ভাই, বাদাসনিক কবি বলা হয় জীবন, তিনি কিন্তু প্রকৃতি নিয়ে সবসময় কথা বলতেন। ওকে, তাহলে দেখো রাইট অ্যান্সারটা কি হবে, প্রাকৃতিক বা প্রকৃতি বা কি সংবেদনশীল চিত্র। ওকে ভাই, রাইট অ্যান্সার কি হয়, প্রকৃতিক বা সংবেদনশীল চিত্র। ওকে, রাইট অ্যান্সারটা ছিল হলো ক নম্বর। ওকে ভাই, তাহলে দেখো এটাই আমাদের 70টি প্রশ্নই ছিল। আসলে দেখো রোজা থেকে এত প্রশ্ন সলভ করাও সম্ভব হয় না। না, তাহলে দেখো এই যে আমাদের কি, ওকে, তাহলে দেখো, তাহলে এই যে আমাদের 70টা প্রশ্নই ছিল। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে। ওকে, নেক্সট ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।